বিসমিল্লাহির রহমানির রহিম আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সূরাতুর রহমানের চারখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মালা থেকে সুপরিচিত একখানা হাদিসের টুকরা আপনাদেরকে শুনিয়েছি। এই চারখানা আয়াতে কারিমা এবং হাদিসের টুকরাকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক পরওয়ারে দিগারে আলম কুরআনুল হাকিমের মধ্যে আপনাদের জানা থাকলে আওয়াজ দিয়ে বলবেন, গোটা কুরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক কয়খানা সূরা নাজিল করছেন? দুই তিন জনে বললেন, আর বাকিগুলা কি জানেন না? জানবেন কেমনে? কোরআন নিয়ে তো গবেষণা নাই, কোরআন নিয়ে গবেষণা নাই। গবেষণা হইল কার গীফত কতটুকু করা যায়, কার সমালোচনা কতটুকু করা যায়, ঠিক কিনা বলেন? এই নিয়ে আমাদের গবেষণা। কিন্তু কোরআনে কয়টা সূরা আল্লাহ পাক নাজিল করছেন এটা আমরা জানি না। আর ডিজিটাল জামানার যুবকদেরকে যদি জিজ্ঞাসা করে, তারা তো আরো আগে থেকেই নাই। কারণ এই ডিজিটাল জামানার যুবকদেরকে যদি বলা হয় সোনার বাংলার টপ লেভেলের শিল্পীদের নাম বলো তো, কি বলেন? আপনাদের ধারণা কি? বাংলাদেশের শিল্পীদের নাম বইলা মনে 12 তো শেষ করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের সন্তান হওয়ার পরেও, মুসলমানের সন্তানে জন্মগ্রহণ করার পরেও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও মুসলমানের সন্তানকে জিজ্ঞাসা করলে মুসলমানের সন্তান উত্তর দিতে পারে না যে কোরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আল্লাহ পাক পরওয়ারে দিগারে আলম নাজিল করছেন। এর চাইতে হতভাগা, এর চাইতে দুঃখজনক কথা কি হতে পারে যে জন্মসূত্রেই মুসলমানের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, আর কোন ইমাম কোন আলেম যদি জিজ্ঞাসা করে কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক কয়টা সূরা নাজিল করছেন, এতটুকুন কথা বলার মতন মুসলমানের সন্তানের আওয়াজ আসে না। কথা বলেন ঠিক কিনা? তবে এই মুহূর্তে আমরা জানবো সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক 104 খানা সূরা নাজিল করছেন। 14 খানা, কয়খানা? 114 খানা সূরা নাজিল করেছেন আল্লাহ পাক। এই 114 খানা সূরার মধ্যে, এই বাবা এই যে কথা কইছ না, ফিডানি দেবো কিন্তু দূর থেকে আইছি দেখি যে আমার পাওয়ার নাই, এরকমটা বুঝিস না। তোর মতন ফুলা আমারও আছে, মাদ্রাসায় পড়ে, দেখতেছিস দেখা 39 বছর বয়স চলতেছে। তোর মতন ফুলা আমার একটা মাদ্রাসায় পড়ে, নুরানি বিভাগে। কথা কইস না। আল্লাহু আকবার। তো এই 114 খানা সূরার মধ্যে কিছু সূরা আল্লাহ পাক গোটা সূরাটাই একসাথে নাজিল করছেন, সুবহানাল্লাহ বলেন। আবার কিছু সূরা আছে 2 আয়াত 3 আয়াত আল্লাহ পাক নাজিল করছেন। বুঝাইতে পারছি? সব সূরার কথা আমার বলার সময় হাতেও নাই, বলতেও পারবো না। তবে যে সূরা আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি, সূরাটার নাম সূরাতুর রহমান। এই সূরাতুর রহমান আল্লাহ পাক পরওয়ারে দিগারে আলম জিবরাইলের মাধ্যমে গোটা সূরাটাই আল্লাহ পাক জিবরাইলকে দিয়া
আপনি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল আরবি, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে সূরাতুর রহমান তেলাওয়াত করে আল্লাহর নবীকে মুখস্থ করে তারপরে জিবরাইল চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা সূরা আপনাদের খেদমতে সূরা থেকে 4খানা আয়াত শুনিয়েছি। সেই সূরার নাম সূরাতুর রহমান। এই সূরা জান্নাতের হুর ও গিলমান, কথা বুঝবেন, ওয়াজ কিন্তু শুরু করি নাই। রাস্তাঘাটে যারা আছে তাদেরকে আসার জন্য তাদের নমুনাও দেখতেছি, আমার ধারাবাহিকতা আলোচনার সামনের দিকে অগ্রসর হচ্ছি, ঠিক কিনা বলেন? এজন্য তারাও আসতে থাক, আমার আলোচনাও সামনের দিকে অগ্রসর হয়, ঠিক না? আবার তুই কি করছ রে বাবা, এই যে নষ্ট করিস না, যেভাবে আছে এইভাবে থাকবার দে। এমনি পেটো খুদা, তুই এটা কমাইলে তো আরো শিক্ষার ভার তুই কমাইস না, হাত দিস না, ঠিক আছে? এখন এই সূরাতুর রহমান জান্নাতের হুর ও গিলমানরা গজল হিসাবে, জাতীয় সঙ্গীত হিসাবে সূরাতুর রহমান জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাইবেন। এত বড় একটা কথা বললাম, সুবহানাল্লাহ জবান দিয়ে আসে না। জান্নাতের ভিতরে জান্নাতি হুর ও গিলমান যারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জান্নাতি মেহমানদেরকে হুর ও গিলমানদের জবান দিয়ে সূরাতুর রহমান জাতীয় কবিতা হিসাবে, জাতীয় কবিতা হিসাবে, কবি হিসাবে জান্নাতের ভিতরে হুর ও গিলমানরা জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুগণ, ভালো করে ওয়াজগুলা বুঝতে হবে। জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতের মেহমান যারা হবে, কেবল শুধু তারাই হুর ও গিলমানদের জবান থেকে সূরাতুর রহমানের সঙ্গীত শুনতে পারবে। প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা দেশের একটা জাতীয় কবিতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশ আমার মাতৃভূমি, সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশের একটা জাতীয় সঙ্গীত আছে না নাই? ছোট সময় যখন স্কুলে পড়েছি তখন স্যাররা আমাদেরকে জাতীয় সঙ্গীত পড়াইছেন, আমরা পড়েছি, আমাদের জাতীয় সঙ্গীত আছে না নাই? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আছে না নাই? ছোটবেলায় স্কুলে যখন পড়ছি তখন জাতীয় সঙ্গীত গাইছি। সোনার বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মালয়েশিয়ার একটা দেশ, মালয়েশিয়ার একটা রাষ্ট্র, সেই মালয়েশিয়ার রাষ্ট্রের একটা জাতীয় সঙ্গীত আছে না নাই? সিঙ্গাপুর একটা রাষ্ট্র, সিঙ্গাপুরের একটা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত আছে না নাই? দুবাই একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত আছে না নাই? সৌদি একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের জাতীয় সঙ্গীত আছে। ও মুসলমান, তুমি আমি কালিমাওয়ালা মুসলমান, জন্মসূত্রে আমাদের আদিবাড়ি জান্নাতে, মা বাবা জান্নাতি ছিলেন, আমরাও জান্নাতের মেহমান, আমাদের আদিবাড়ি জান্নাত। ওই জান্নাতে আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, সেই জাতীয় সঙ্গীতটা হচ্ছে সূরাতুর রহমান। যে সূরাতুর রহমান জান্নাতের হুর ও গিলমানরা জান্নাতি মেহমানদেরকে শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ বাবাজিদের কাছে আমার জিজ্ঞাসা, ও যুবক ভাই তোমার কাছে জিজ্ঞাসা, জান্নাতের ভিতরে জান্নাতি হুর ও গিলমানদের জবান দিয়ে কণ্ঠ থেকে সূরাতুর রহমান জাতীয় সঙ্গীত শুনতে রাজি আছো না নাই?
কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। ইয়া আল্লাহ, এই হাতগুলি তুমি জান্নাতি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। হাত নামান। তবে শর্ত হচ্ছে একটা। কয়টা? একটা শর্ত। একটা শর্ত কি? দুনিয়ার গান বাদ্য পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন। দুনিয়ার গান বাদ্য যেগুলা আছে এগুলা শোনা যাবে? আরো জোরে কোন না কেন? দুনিয়ার গান বাদ্য যেগুলা আছে, মমতাজ আছে, মমতা আফা আছে, সাবিনা ইয়াসমিন আছে, এন্ড্রু কিশোর আছে, আছে না নাই? এই সমস্ত শিল্পীদের বাদ্যযন্ত্রের গানগুলা, অশ্লীল গানগুলা, হিন্দি সিনেমার গানগুলা শোনা যাবে না। যদি দুনিয়ার জমিনে দুনিয়ার গানগুলা, যদি এই হারাম গানগুলা থেকে যদি কানকে বাঁচাইতে পারো, দুনিয়ার গান পরিত্যাগ করতে পারো, ঈমান নিয়ে কবরে যাইবা। যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম জান্নাতের ভিতরে তোমাকে সর্বশ্রেষ্ঠ কণ্ঠ দিয়ে গান শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছি না নাই? 2 নাম্বার, জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতের মেহমান যারা হবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহ পাকের একটা জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিল করবেন, সেমিনার করবেন। যারা জান্নাতি বান্দা হবে সেই জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই সূরাতুর রহমান তার বান্দাদেরকে নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবে। শুনতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন, শুনতে রাজি আছেন না নাই? দুনিয়ার জগতে, দুনিয়ার জমিনে কারি সাহেবরা, হুজুররা, মাদ্রাসার শিক্ষকরা, মসজিদের ইমাম সাহেব নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলে শুনতেই মনে চায়, শুনতে দিল চায়, আরো মুখরতি হয়ে যায়, কোরআন তেলাওয়াত শোনার জন্য বেকুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক আসমান থেকে জমিনে কোরআন নাযিল করলেন, সেই আল্লাহ পাক তার বান্দাদেরকে নিজ কণ্ঠে, জান্নাতি বান্দাদেরকে এই সূরাতুর রহমান তেলাওয়াত করে তার বান্দাদেরকে আল্লাহ পাক শুনাইবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তবে দুনিয়ার জমিনে কোরআন যেভাবে আমরা তেলাওয়াত করি, আল্লাহ পাক সেইভাবে তেলাওয়াত করবেন না। আমরা দুনিয়ার জমিনে তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার ব্যতিক্রম তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তেলাওয়াত করবেন আনার রহমান। কি বলবেন? আনার রহমান, নিজের দিকে ইঙ্গিত করে বলবেন। আল্লাহ পাক নিজে, আনা মানে আমি নিজে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তার দিকে ইশারা করে আল্লাহ পাক নিজে তেলাওয়াত করে বলবেন আনার রহমান। তেলাওয়াত করে শোনাইবেন। শুনতে রাজি আছেন? কেমনে শুনবেন? জান্নাতের ভিতরে যাওয়া লাগবে, জান্নাতের বাহিরে থাকলে তো আর শোনা যাবে না। না জান্নাতের বাহিরে থেকে শুনবেন? এখন জান্নাতের ভিতরে হুর ও গিলমানরা, এটা কি লেডিস না জন্ডিস? জান্নাতের হুর ও গিলমান যারা, তারা কি লেডিস না জন্ডিস? কথা কয় না। মহিলা না পুরুষ? এটা কি দুনিয়ার মহিলাদের মতো? হ্যাঁ, আল্লাহু আকবার। যে একজনে ব্যাখ্যা দিবার লইছে 70 পর্যন্ত গেছে, মানে 70টা কাপড় পরাবে, এটা বলতে চাইছি না আর কি।
70টা কাপড় পরাবে, শাড়ি পরবে, ড্যান্স মাইরা, মানে কুচি আছে না দুনিয়ার জমিনে যে আমাদের নারীরা ড্যান্স কি বলে কুচি মাইরা কাপড় পরে, এরকম 70টা শাড়ি পরবে, পরার পরেও জান্নাতের হুর ও গিলমানদের সবকিছু দেখা যাবে। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর একটু ফজিলত বলে নেই, তারপরে আপনারা মন চাইলে কয়েন, মন না চাইলে পড়ে রাইখা দেন, আগামীকালকে বাড়ির চাচিরে নিয়ে কয়েন, তাতে কোনো সমস্যা নেই। তবে একটু বলে নেই সুবহানাল্লাহর লাভ কতটুকু। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। ও আমার উম্মতেরা রে, একটা সুবহানাল্লাহর নেকি কত তুমি জানো না? আমি জানি না, তবে ও উম্মত ভালো করে জেনে নাও, একবার যদি জবানের দ্বারা ইয়াকিন ও ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বাহির করতে পারো, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইয়াকিন ও ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বলার কারণে সবের দ্বারা এই খালি জায়গাটা ভরপুর করে দিবে। আওয়াজ বাড়ছে না কমছে? কারণ কি, বাঙালি জাতি এমন একটা জাত, যেই জায়গায় লাভ আছে সেই জায়গায় বাপ বেটা নাতি সহ আছে, যেই জায়গায় লাভ নাই সেই জায়গা বাবারে দেখা যাবে দূরের কথা, নাতিরেও টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই জাতি হইছে বাঙালি, ঠিক না? এই যে সুবহানাল্লাহ বললে খালি জায়গা আল্লাহ তাআলা সবের দ্বারা ভরপুর করে দিবে, এখন নাকের বাপ বেটা আরাজিদ দি লাগছে সুবহানাল্লাহ লইয়া। আর যদি কইতো চেয়ারম্যান সাহেব জাজগা সুবহানাল্লাহর আওয়াজ যে জোরে দিতে পারবি 10 কেজি করে গম দিমু, কি কন? বাপ বেড়া ঝগড়া লাগতো সুবহানাল্লাহ লইয়া, কইতো যে তোমার মুখ বার, তোমার বয়স হয়ে গেছে, আমি তোমার আগে বেশি কইছি কয়েকবার, ঠিক কিনা বলেন? কিন্তু সুবহানাল্লাহর লাভ আমরা জানি না। সুবহানাল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, আলহামদুলিল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, এই জন্য জবান দিয়ে আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন কোন কথা বলতেছিলাম, হৌর গিলমানদের কথা বলতেছিলাম। দুনিয়ার নারীদের মতো না। ও যুবক মাফ করবেন, বৃদ্ধ বাবাজিরা ও যুবক বন্ধুরা মাফ করবা, বলতে বাধ্য হলাম, দুনিয়ার নারীর পিছনে তুমি আমি এত পাগল, এত পাগল, এমন পাগল হইলাম, দুনিয়ার নারীর পিছনে পাগল হইলাম, অথচ যেই দুনিয়ার নারী ঘুমাইলে পরে, ঘুম থেকে জাগলে পরে তার মুখে দুর্গন্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের নারী তোমাকে আল্লাহ পাক যে নারীটা দিবে তার মুখে কোনো দুর্গন্ধ কোনোদিন হবে না। ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহর রাস্তে মাফ করবেন, তুমি আমি যে নারী নিয়ে ঘুমাই, যে নারীর পিছনে এত মেহনত করতেছি, যে নারীর পিছনে এত ক্লান্ত পরিশ্রম করতেছি, ঘুমাইলে পরে দুনিয়ার নারীর চোখের কিনারে কেতর আসে না? আসে না? কিন্তু জান্নাতি নারীরা তোমার সাথে ঘুমাইলে চোখে কেতর আসবে না, ময়লা কোনোদিনও হবে না, মুখের দুর্গন্ধ হবে না। শীত যাওয়ার পরে, গরম আসার পরে তোমার শরীর গন্ধ করে, আমার শরীর গন্ধ করে, তোমার বিবির শরীর গন্ধ করে, আমার বিবির শরীর গন্ধ করে। কিন্তু জান্নাতি হুরু গিলমান যারা হবে, জান্নাতি লেডিস, জান্নাতি নারী, আল্লাহ পাক তোমাকে আমাকে যে মহিলা দিবে তার শরীর কোনোদিন ঘাম আসবে না, তার শরীরে কোনোদিন দুর্গন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে দুনিয়ার এই পচা গান্দা নারীর পিছনে পইরা আল্লাহ আল্লাহর রাসূলের ইবাদত বাদ দিয়ে দিছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে এগুলা ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এগুলা ত্যাগ করতে হবে। মুহাব্বত উপরে উপরে করতে হবে, বিতর্কত ভাবে মুহাব্বত করা যাবে না।
এই জন্য ভাই জান্নাতের ভিতরে আল্লাহ পাক সূরাতুর রহমান তেলাওয়াত করে তার বান্দাদেরকে শোনাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সূরাতুর রহমানে আল্লাহ পাক কি বলছেন সেদিকে যাই, কারণ আমি উল্টা পাল্টা বয়ান করতে পারি না। যে আয়াত শোনাই, হাদিস শোনাই, সেখান থেকে কিছু কথা বলার আল্লাহ ক্ষমতা দিলে বলি, না হলে ওই জায়গা থেকে আলোচনা, এলোমেলো আলোচনা আমি করতে পারি না, করতে জানিও না। এজন্য যে আয়াত আপনাদেরকে শোনাইছি সেখান থেকে আমার ধারাবাহিক আলোচনা। শুনতে রাজি আছেন? আর অল্প কয়েক মিনিট, রাজি আছেন নাকি আমার তো এই বাগবেন? হ্যাঁ আছেন তো সবাই? আল্লাহ পাক ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুন। এবার আসেন আল্লাহ পাক সূরাতুর রহমানে কি বলছেন। সর্বপ্রথম আল্লাহ পাক বলেন আর রহমান। বোঝার চেষ্টা করবেন, উলামায়ে কেরাম আমার ডানে বামে সামনে আছে, ভুল হইলে কানে ধরবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহ পাকের জাতি নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ পাকের জাতি নাম কি? আরো জোরে, জোরসে বলো, হচ্ছে না তো? তালে তালে তাল মিলাইয়া আরেকবার। এই মিছিলের বিরুদ্ধে কোনো অবজেকশন আছে? আছে? কিন্তু দুনিয়ার কোন মিছিল যদি একে অপরের বিপক্ষে হয়ে যায় তার খবর আছে না নাই? আওয়ামী লীগের পক্ষে বিএনপির বিপক্ষে যদি মিছিল হয়, আওয়ামী লীগের লোকেরা খালি দাঁত কামড়ায়, ঠিক কিনা? বলে ক্ষমতা যায় লই খালি নৌকার বইটাতে ফিটনায় খালি নদী ফেলামো, ঠিক কিনা? আবার যদি দানের শীত যাইবার পায় বলে তোদের নামগুলা পাথর দিয়ে মুছালাম, ঠিক কিনা? সেই জায়গায় সমস্যা আছে, কিন্তু আল্লাহ পাকের নামের মিছিলের কোনো সমস্যা নাই। সব সময় সব জায়গায় চলে। নৌকার মিছিলেও আল্লাহ পাকের নাম চলে, বিএনপির মিছিলে দানের শীষের মধ্যেও আল্লাহর নাম। সেখানে কোনো দল চলে না, এই দলের স্লোগান সব জায়গায় চলে, আল্লাহর নামের স্লোগান সব জায়গায় চলে। না চললে সেই দেশ অচল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের স্লোগান, আল্লাহর নামের মিছিল যদি সমাজে না থাকে সেই সমাজ অচল। সেই যে দেশে আল্লাহ পাকের স্লোগান, আল্লাহ পাকের মিছিল থাকবে না, সেই থানা, সেই জেলা, সেই রাষ্ট্র অচল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? খবরদার। যে কথা বলতেছিলাম, আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ। ওই আল্লাহ পাকের জাতি নামের কোনো ব্যাখ্যা হয় না, তার কোনো অর্থ হয় না, বিশ্লেষণ হবে না, ব্যাখ্যা হবে না। আল্লাহ তো আল্লাহ নিজেই, এর কোনো ব্যাখ্যা নাই। এটা হচ্ছে জাতি নাম। কিন্তু আল্লাহ পাকের আরো সিফাতি নাম আছে না নাই? আল্লাহ তাআলার যতগুলো সিফাতি নাম আছে, গুণবাচক নাম আছে, সেই নামগুলার ব্যাখ্যা হবে, অর্থ হবে, বিশ্লেষণ হবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ শব্দের কোনো ব্যাখ্যা হয় না, আল্লাহ শব্দের কোনো অর্থ হয় না। এই জন্য কোন কাজ যদি শুরু করেন তখন পড়তে হবে বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে কি করতেছি? শুরু করতেছি, আল্লাহর নামে আরম্ভ করতেছি, আল্লাহর নামে শুরু করতেছি। বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি আরম্ভ করতেছি। কিন্তু দুঃখজনক হইলেও সত্য যে শতকরা ৯২% মুসলমানের দেশে, যেই দেশের সংসদ ভবনে এই দেশের মানুষের রাস্তাঘাট থেকে নিয়ে মানুষের উন্নয়নের জোয়ার যেগুলা, যে সংসদ ভবনে বৈশা এই দেশের কল্যাণকামী কিছু মাতা, কিছু মেধা খরচ করে সংসদে বসে সেই সংসদ থেকে বিসমিল্লাহ শব্দটা বাদ দিয়া দিছে। এই মূর্খের দলেরা যদি জানতে পারতো, এদের ভিতরে যদি এতটুকু ইলম থাকতো, বিদ্যা থাকতো, তাহলে সংসদ থেকে, জাতীয় সংসদ থেকে, রাষ্ট্রের প্রধান যে জায়গা থেকে দেশের উন্নতি হয়, যে দেশের রাষ্ট্রীয় প্রধানগুলা রাষ্ট্রীয়ভাবে যে সংসদ ভবনে বৈশা দেশের উন্নতি হয়, সেই দেশে আল্লাহর নামে শুরু করার আগেই বিসমিল্লাহটা শব্দ বাদ দিয়া তারপরে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, অর্থাৎ সংসদ থেকে বিসমিল্লাহ কেটে দিল, ঠিক কিনা বলেন?
এটা কিসের কারণে? মূর্খতার কারণে, কোরআনের ইলম না থাকার কারণে, কোরআনের ইলম বিদ্যা ভিতরে না থাকার কারণে, আল্লাহ শব্দটা, বিসমিল্লাহ শব্দের অর্থ কি, ব্যাখ্যা কি, বরকত কি, এটা জানা না থাকার কারণেই তারা সংসদ থেকে বিসমিল্লাহ কেটে দিল। ঠিক কিনা বলেন? এতটুকুন মূর্খ এরা। যদি জানতে পারতো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি, শুরু করতেছি। কিন্তু একটা কথা জেনে রাখবেন যে সৃষ্টিকর্তার নামে, স্রষ্টার নামে কোনো কাজ শুরু করতেছি, আরম্ভ করতেছি, এরকম কাজ করার আগে যদি সৃষ্টিকর্তার নামে শুরু করার এই গুণ যদি মনে করেন, আল্লাহর নাম আর স্রষ্টার নামে শুরু করতেছে যদি এক মনে করেন, এটা মূর্খতা ছাড়া, জাহিলিয়তি ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ শব্দের কোনো ব্যাখ্যা হয় না, অর্থ হয় না, আল্লাহর নামে শুরু করতেছি। তবে আল্লাহ পাকের নাম আরো আছে না নাই? আল্লাহ তাআলার জাতি নাম আল্লাহ, তার কোনো ব্যাখ্যা হবে না, তার কোনো অর্থ হবে না, বিশ্লেষণ হবে না। কিন্তু আল্লাহ পাকের আরো নাম আছে, যে সিফতি নামগুলো আছে, গুণবাচক নাম, সেই নামগুলার ব্যাখ্যা হবে, তার অর্থ হবে। যেমন আল্লাহ পাকের আরেকটা নাম হচ্ছে রহমান, আল্লাহ পাকের আরেকটা সিফতি নাম হচ্ছে রহিম। আমার আল্লাহ পাকের সিফতি নাম হচ্ছে, আল্লাহ পাকের সিফতি নাম যেগুলার নামের অর্থ হবে, ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, সেই নামগুলা হলো আসমাউল হুসনা। আল্লাহ পাক নিজে তার পরিচয় দিচ্ছে, আমার নাম শুধু রহমান রহিম শেষ না, আমি আল্লাহর নাম হচ্ছে আহাদ, আমি আল্লাহ তাআলার নাম হচ্ছে সমাদ। যে আল্লাহ পাক তার নামের পরিচয় দিতে যাইয়া আল্লাহ পাকের আহাদ নামের একটা সূরা নাজিল করছেন, যে সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সেই সূরাতুল ইখলাসে আল্লাহ পাক তার নাম, তার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আছে না নাই? আহাদ কার নাম? আবার আস্তে কয়, আরো জোরে বলুন, আহাদ কার নাম? সমাদ কার নাম? খালেক কার নাম? মালিক কার নাম? রাজ্জাক কার নাম? জোরে বলুন, রাজ্জাক কার নাম? রহমান কার নাম? রহিম কার নাম? আসমাউল হুসনা কার নাম? এই আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, আমাকে কে সৃষ্টি করেছেন? কে আমাকে বাঁচায় রাখলেন? কে আমাকে মৃত্যু দান করবেন? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، لا جد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم علق زوالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا حازف ولا مانع لله تعالى، لا تشرك بالله ولا رب سواه، لا والد ولا ولد ولا أم لا خالا، لا والد ولا ولد ولا أم لا خالا। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাকের নাম হচ্ছে, সিফতি নাম হচ্ছে রহমান। এই জন্য আল্লাহ পাকের এই রহমান নামের অর্থ হবে, ব্যাখ্যা হবে। এবার ভালো করে বুঝবেন। তাই আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যেই প্রথমে বলতেছেন আর রহমান। আল্লাহু আকবার। রহমান তিনি, আল্লাহ যিনি, রহমান তিনি। আবার আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলতেছেন কি, আল্লামাল কুরআন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রহমান তিনি, কোরআন নাজিল করলেন যিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি,
3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান তিনি। আর জোরে কোন আল্লাহু আকবার। কোরআন নাজিল করলেন যিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, মানুষদেরকে কোরআন শিক্ষা দিলেন যিনি, তিনার নাম হচ্ছে রহমান। তিনার নাম কি? রহমান। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন আল্লামাহুল বায়ান। এই যে আমি কথা বলতেছি, তেলাওয়াত করলাম, আল্লাহু আকবারের ধ্বনি আপনারা দিলেন, এটার নাম হচ্ছে বয়ান। সঠিক ব্যাঠিক যে বলতেছেন, যে এই যে আমরা কথা বলতেছি, আমি কথা বলতেছি, আমার সাথে আপনারা কথা বলতেছেন, এর নাম হচ্ছে বয়ান। অর্থাৎ ভাষা শিখাইলেন যিনি, তিনি হলেন রহমান। এবার বৃদ্ধ বাবাজিদের কাছে আমার জিজ্ঞাসা, ও যুবক বন্ধু, তোমার কাছে আমার জিজ্ঞাসা, জাগতিক ইলম, জাগতিক শিক্ষা, চর্মচক্ষু দিয়ে আমরা যেটা দেখতে পাই, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আগে দুনিয়ার জমিনে মানুষ আসছে না শিক্ষা আগে আসছে? আগে মানুষ আসছে। আগে কি আসছে? মানুষ, তারপরে শিক্ষা। কিন্তু আমার আল্লাহ পাকের ধারাবাহিকতা কি দেখেন, ভালো করে ওয়াজ বুঝবেন। এখন কিন্তু মূল কথাগুলা চলতেছে, এখন কিন্তু মূল আলোচনার ভিতরে ঢুকে গেছি। মূল কথাগুলা এখন খুব গুরুত্বপূর্ণ কথা, এর ভিতর দিয়ে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু বুঝার জিনিস, হই হুল্লার জিনিস না। কালকে সকাল বেলায় এই এলাকায় চাষটলে বৈশা সমালোচনা হবে, কোন বক্তা কি আলোচনা করছে, কে কোরআন হাদিসের কথা বলছে, কে কোরআন হাদিসের বাহিরে কথা বলছে, কে হাসি তামসার খোরাক কে দিতে পারছে, কে কাদাইতে পারছে, কোন বক্তার কণ্ঠ ভালো, কারটা ভালো না, এই নিয়ে কিন্তু সমালোচনা সমাজে হয় কি হয় না? এর নাম কিন্তু ওয়াজ না। ওয়াজ ওই জিনিসের নাম যে এখানে বসছি শিক্ষার যোগ্যতা নিয়ে বাড়িতে ফেরার জন্য বসছি, জীবন পরিবর্তন ঘটানোর জন্য এই মাহফিল। কথা বলেন ঠিক কি না? জীবনে পিছনে অনেক গুনার কাজ করছি, আজকে আমরা এই আলোচনার বিষয় থেকে যা শুনবো তা আমল করব মৃত্যুর আগ পর্যন্ত। এটাই হচ্ছে ওয়াজ মাহফিলের শিক্ষা, এটাই হচ্ছে আপনাদের জন্য মাদ্রাসা। আর শিক্ষক হিসাবে আজকের আলোচক যারা আসছেন তারা আপনাদের শিক্ষক। কথা বলেন ঠিক কি না? এজন্য খেয়াল করে শুনবেন। ওয়াজ তো জীবন ভরা অনেক শুনছেন, আরো শুনবেন, কোন বক্তা কি বলে এগুলাও শুনবেন। মিডিয়াতেও এখন শোনা যায়, কিন্তু কোরআন হাদিস সমন্বয়ে কথা বললে সেই বক্তার মার্কেটে দাম নাই। শিক্ষার মাইরা সেল লইয়া পিছনে পড়ে যাইতে পারে, এই বক্তার ডিমান্ড আছে 50-60 হাজার টাকার বাজেট আছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার গান গাওয়ারও কিছু প্লেয়ার আছে না নাই? বাবার নামে গান গায়, খাজার নামে গান গায়, পাতিলের বিল আছে না নাই? হাই রে, গান কত যে গান আছে, গান গায়ে 60 হাজার লয়ে জায়গা আছে না নাই? গান গায়ে 30 হাজার নিয়ে জায়গা। কোরআন হাদিসের পেড়ো ফাড়া দিলে বুম ফুড়াইলেও একটা সূরা বাইরে হইতো না, সেই পেড়া গান গায়ে 30 হাজার লয়ে জায়গা মাহফিল থেকে। আর আমরা 2 ঘন্টা বয়ান করলে 2 ঘন্টার ভিতরে কোরআন এবং হাদিস ফাঁসে কি কোনো কথা নাই? যাওয়ার সময় টিয়া দিতে চায় না, আছে না নাই? গাড়ি ভাড়াটা পর্যন্ত মিয়া দিবার চায় না। আফসোস, এই জাতির কপাল কেমনে খুলবে, কেমনে খুলবে? আল্লাহ মাফ করো, আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আরো জোরে বলুন আমিন। এবার আলোচনায় চলে যায়। দুনিয়ার আমরা জাগতিক যে শিক্ষাটা আছে, আমরা যে চর্মচক্ষু দিয়ে দেখি, মানুষ আসছে আগে, শিক্ষা হচ্ছে পরে। ঠিক কিনা? মানুষ আগে, বিদ্যা পরে, শিক্ষা পরে। কিন্তু আল্লাহ পাক সূরাতুর রহমানের প্রথম দিক থেকে বলতেছেন, আমি আল্লাহ পাক কোরআন শিক্ষা দিছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। ঠিক কিনা? তাহলে যে মানুষের ভিতরে কোরআন আছে, সেই মানুষের দাম আল্লাহ তাআলার কাছে আছে। কথা বলেন না কেন?
যে মানুষের ভিতরে কোরআন নাই তার কোনো মূল্য আল্লাহ পাকের কাছে আছে নাই। যার ভিতরে কোরআন আছে সেই মানুষের দাম। জন্মসূত্রে মুসলমান, জন্মসূত্রে মানুষ হইছি, এই মানুষের দাম কিন্তু আল্লাহ তাআলার কাছে নাই। সূরতের দাম নাই, সিরাতের দাম, জন্মগত মানুষের দাম নাই, গুণগত মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? কারণ জন্মসূত্রে আমি মুসলমান, আমার মতন মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? আপনি আমার নবী মানুষ, আবু জেহেলও মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? কি সমস্যা? দৌড়াদৌড়ি করতেছো কেন? দৌড়াদৌড়ি করো না, আমার খুব খারাপ লাগে এগুলো। আমি আমার ক্লাসে মাদ্রাসায় পড়ে ছাত্ররা যদি লড়াচড়া করে আমার খুব খারাপ লাগে। আলোচনা ভালো না লাগলে আমাকে বলবো, আমি ছেড়ে চলে যাবো, কিন্তু ডিস্টার্ব করবো না। আপনাদের খারাপ লাগতেছে? শুনবেন আরো কতক্ষণ? যা করছে খোদা, ঠিক কিনা? ওয়াজ করতে করতে আমিও মরে যাবো, আমরা মারি আলাম। কিন্তু ফজরের নামাজ পড়তাম, আছে না নাই? এর মুসল্লি আছে না নাই? আলোচনার ভিতরে আসবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে বসেন না, কি বলতেছে আল্লাহ তাআলা, কি বলান একটু শুনেন, তারপরে বাড়িতে যাবেন। যাইবেনই তো? যাইবেন আর কোথায় যাইবেন? কই? এখান থেকে বাড়ি পর্যন্ত, এরপরে আর রাস্তা আছে? বুঝেন, ভালো করে বুঝেন। না, ভিতরে নাই তো কিছু, বাতাস করার লাগতো। খাওয়ান ফেটে থাকলে সেটা শরীরে এনার্জি হইলে শরীরটা গামতো, তারপরে না বাতাস দিতেন। ভিতরে তো মাল নাই, যেটা বাকি চলতেছে এটা হাওয়া গ্যাস দিয়ে চলতেছে, ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে জন্মসূত্রে মানুষ হইলেই সেই মানুষের দাম আল্লাহ তাআলার কাছে না। আপনি আমার নবী মানুষ, আবু জেহেলও মানুষ, তো মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি আমার নবী, সকল নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামুন নবীন নবী, জনাবে মুহাম্মদুর রাসূল আরবি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনি আমার পয়গম্বর কোটি কোটি মুসলমানদেরকে শাফাআত করে আপনি আমার নবী জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আবু জেহেল সে নিজেও জাহান্নামী, এর অনুসারীরাও জাহান্নামী, এর খালাতো ভাই যারা এরাও জাহান্নামী, মামাতো ভাই যারা এরাও জাহান্নামী, চাচাতো ভাই যারা এরাও জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষের পার্থক্য আছে না নাই? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার দাদা মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার বাবা মুসলমান, তোমার বাবাও মুসলমান। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম হয় না, ওই মুসলমানের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। ওই মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোন মানুষের দাম? কানা খুলুকুহু কুরআন, যার ভিতরে কোরআন আছে, সিরাতে ইনসান, যে কোরআনের কাছে আইসা আত্মসমর্পণ করেছে, কোরআনের ইলম শিখেছে, কোরআনের বিদ্যা তার ভিতরে আছে, সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম। কিন্তু যার চেহারাটা টকটকে আপেলের মতো, দেখতে খুব সুন্দর, নাদুস নুদুস স্বাস্থ্য, টাকার মালিক, ক্ষমতাও ভালো, মাতা বড়িও ভালো, কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? মসজিদের হিসাব চাই বারবার, আছে না নাই? হুজুরের বিরোধিতাও করে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? আমনে করে এলাকার কথা কইতেছি না, আমার দেশের কথা কইতেছি। নামাজ পড়ে না একটা ওয়াক্ত, 5 ওয়াক্ত তো পড়েই না, শুক্রবার দিনও পড়ে না, শুক্রবারেও পড়ে না। এই বাটপারে বৈশা বৈশা খালি খালি মসজিদের কমিটির সদস্য যেগুলো আছে খালি হিসাব দিছায়, গিরিঙ্গি লাগানির লাইগা খালি লাইগাই তাহে বদমাইশে, আছে না নাই? আল্লাহর রাস্তায় আমারে মাফ করেন, আমি কিন্তু আপনাদের এলাকার খবর কিছুই জানি না।
আমার এলাকার কথা, আমি আমার অভিজ্ঞতায় কথাগুলো বলতেছি। তবে এরকম আল্লাহর ওলি যদি আপনাদের এলাকায় থাকে, আজকের আলোচনা যদি ওই আল্লাহর ওলি শুনে, হয়তো ভালো হবে, না হয়তো আবু জাহেলের খালাতো ভাই হইব। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সমাজে সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, আব্বাখোর, গাঁজাখোর, ফেন্সিডিল যেগুলা আছে, নামাজ পড়ে না, ব্যভিচার করে যেগুলা, নিজের বিবিকে পর্দায় রাখে না, নিজের মেয়েকে পর্দা রাখে না, এই সমস্ত হারামখোরদেরকে আমরা মসজিদের সভাপতি বানাইছি, মাদ্রাসার সেক্রেটারি বানায় চেয়ারে বসায় রাখছি। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার উন্নতি হবে, মুসল্লি বাড়বে, কপালে মুসলমানের সিন্নি। কথা বলেন ঠিক কিনা? যে বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হে বেটার কোনো পদ আছে? সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সদস্যর কোন নাম আছে? যেটা মসজিদে নামাজ পড়তে আসে না, 5 ওয়াক্ত তো দূরের কথা, শুক্রবারেও আসে না, হেরে দেয়া তো যে মসজিদের সভাপতি, এর আছে কোন গতি? মরিয়া দেখ, তাজা গাইরা আলাদা। ঠিক কিনা? বর্তমান সমাজে তাই চলতেছে, বেনমাজির দাম বাইরে গেছে। ও যোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসে চেয়ারগুলো অপমান করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সমাজে হক কথা বলার অভাব। ইমাম সাহেব কথা বলে না, তার চাকরি চলে যাইব। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম সাহেবরা, হুজুররা যাইব কোন দিকে? মসজিদের সভাপতি হয়েছে আওয়ামী লীগের সভাপতি, তার কাছে গেলে সহসভাপতি হয়েছে বিএনপির সেক্রেটারি, হ্যাঁ গেলে তার প্রতি বড় বড় চোখ করে চাইতে যে হুজুর মনে হয় আওয়ামী লীগকে যোগ দিছে। আছে না নাই? আবার যদি বিএনপির সহসভাপতির কাছে ইমাম সাহেব যায়, আওয়ামী লীগের সেই লোকে চায়, বড় বড় ওরিয়া চায়, বলে আমার দল ক্ষমতায়, হুজুর মনে বিএনপির লোকে গিয়া শিবিরের লোকে যোগ দিছে। আছে না নাই? হুজুর যাইব কোন দিকে? যাওয়ার রাস্তা আছে? শুক্রবারে মেম্বারে বৈশা যদি হুজুরের সুদের বিরুদ্ধে কথা বলে, সুদ করে হুজুরের প্রতি খুশি না বেজার, খানা বন্ধ করে দেয়, বেতন বন্ধ করে দেয়। ও চাচা, খারাপ লাগতেছে নাকি? হক কথা তো তিতাই লাগবে একটু, কারণ আল হাক্কু বুররুন ওয়ালাউ কানা দুররান। হক কথা তিতা লাগে যদিও মধুর মতো। কিসের মতো? এই ভাইরাস আমাদের সমাজে আছে না নাই? এটি মনে ওয়াজ না, এই যে ওয়াজ যে করতেছে এটি মনে ওয়াজ না, না এটি আওয়াজ। এই ক্যান্সার আমাদের সমাজে আছে না নাই? এই ক্যান্সার ভাইরাস দূর করো সমাজ থেকে, দেশে শান্তি এমনি আসবে। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে চেয়ারে বসাও, আল্লাহর রহমত, আল্লাহর মদত আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করবেন বৃষ্টির মতো। কথা বলেন ঠিক কিনা? আর যখন এই চেয়ারে অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার চেয়ারে বসাইয়া সম্মান দিবা, ও জাতি মুসলমান, তোমাদের কপাল পুড়তে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব সুদখোরের বিরুদ্ধে কথা বললে পরের দিন সুদ করে কলে বেতনও দিতাম না, খাবারও দিতাম না, হুজুর এটা বাপ। ঠিক কিনা? ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের চাকরি সেদিনই রাত্রেই খায়ালা। বেপর্দা মহিলার বিপক্ষে যদি ইমাম সাহেব কথা বলে, তাহলে চক্ষু ওরা ইমাম সাহেব এটা করতে আনছে। আছে না নাই? হুজুর যাইব কোন দিকে? ওয়াজ মাহফিলে বয়ান করার আগেই সভাপতি বা এই মাহফিল কর্তৃপক্ষরা আগেই বলে, হুজুর দেখেন, বন্ডফিরের বিরুদ্ধে কথা কইেন না, সুদখোরের বিরুদ্ধে কইেন না, ঘুষখোরের বিরুদ্ধে কইেন না, বেনমাজের কথা কইেন না, এরপরে বেপর্দা মহিলাদের কথা বললেন না, দাড়ির বিরুদ্ধে কথা বললেন না। এগুলা কারণ আমাদের এই মাহফিলে টিহাটুয়া সবাই দিছে, এদের বিরুদ্ধে কথা বললে আগামী বছর আর মাহফিল করতে দিত না। এখন হুজুর ওয়াজ করবো কোন জায়গায়? আসমানের উপরে আর জমিনের নিচে। ঠিক কিনা? হুজুর বয়ান করতে হলো না আসমানের উপরে করুন লাগবে, নাহলে জমিনের নিচে করুন লাগবে, এছাড়া ভাও আছে? কারণ সুদের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে না বলে নাই? সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত। কয় নাম্বার? 275 নম্বর আয়াত। এই কোরআনের বাংলা অনুবাদ সহ তাফসীরের কিতাব আছে, খুলে দেখেন। আল্লাহ পাক সুদকে হারাম করছে না হালাল করছে? তাহলে এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। বাবার ক্ষমতা যদি তাকে, যদি লাখ বাহাদুরের পোলা যদি হয়ে থাকো, সেই জায়গায় যায় আল্লাহর সাথে তর্ক করো, আমার প্রতি চোখ রাঙ্গায় লাভ আছে তোমার? মাদ্রাসার হুজুরের প্রতি চোখ রাঙ্গায় লাভ আছে তোমার? মসজিদের ইমামের প্রতি নজর দিলে তোমার লাভ আছে? ক্ষমতা থাকলে আল্লাহর কালাম সেখানে যায় বাদ দাও, যে তোমার এই আয়াত আমি মানি না, আমার দল ক্ষমতায়। ঠিক কিনা বলেন? পারলে সেই জায়গায় বাহাদুরি করো। ইমাম সাহেবের কাছে এসে বাহাদুরি করো কেন? ইমাম সাহেব কি তার বাপ দাদার কিসসা বলতেছে? আমি যে এখানে কথা বলতেছি, এটা কি আমার বাপ দাদার কথা বলতেছি?
আমার আদি দাদার কথা বুঝাইতেছি আপনাদেরকে না, কোরআন হাদিস সমন্বয়ে কথা বলতেছি। কোন ব্যক্তির শরীরে লাগলে আমি মাহমুদুল হাসান মাহমুদির কোনো যায় আসে, বরংস এতটুকু পারবেন আগামী বছর দাওয়াত দিতেন না, এছাড়া আর কিছু হয়তো কুমিল্লা জেলায় আর জীবনে না আসবো, এছাড়া আর কিছু। তবে আজকে তো সুযোগ পাইছি কবার, ইচ্ছা মতোর কইয়া যাবো যেন আগামী বছর স্মরণ না করে। আর রাস্তা ভালো না করলে আর বক্তা ভাইবার দিতাম না ডাহাতে, খাস বাংলা কথা যাবে। আমি মরছি আজকে, আমি মরিয়া যাই, আর সুযোগ যখন পাইছি আমি কইয়া যাই। আর দরকার রাগ করতেছেন মনে হয়, সাইরা জায়গা আছেন কিছুক্ষণ। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। ও যুবকরা, তোমরা কি আমার সাথে আছো? কারণ আমি ইয়ং মেন, তোমরাও ইয়ং। বুড়া চাচাদের কথা বাদ, এদের সমাজে দামই তো নাই, ঠিক কিনা বলেন? বুড়া দাদা যদি নাতিরে কয় নামাজ রাখলে বুড়াটা এটা মরে নাকি? আর এক নাতে আর একজনে তো গেলে বুড়াটা দুনিয়া থাকছে 50,000 টাকা ঋণ তা বালা আছে না নাই? বুড়া মানুষের দাম আছে মিয়া? কোনো দাম নাই। যুবক যদি ভালো হয়ে যায়, সমাজ এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক যদি ভালো হয়ে যায়, দেশ ভালো হয়ে যাবে। যুবক যদি ভালো হয়ে যায়, সরকার ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবকই তো ভালো করতে পারলাম না। বাবা খায় রাত 10টার পরে, আব্বা খায়, গাঞ্জা খায়, হিরোইন খায়, ফেন্সিলিডিন খায়, তাস খেলে। এখন তাস মোবাইলে মারে। এতদিন দেখছি ওই কাগজের তাস, এখন 4 জন বসে মোবাইলে। আমি কই কি ব্যাপার, কি করে? না হুজুর মোবাইল টিপতাছি। মানে হুজুর মগা কিছু বুঝে না। হেন্দে যে এই তাসের কোনাডি দেখা যায়, এটা হুজুরে যে দেখছে আর বুঝতেছে এই মগার ঘরের মগার বুঝে, বলে হুজুর বইয়া মোবাইলে গেমস খেলতাছি। আরে মগার ঘরের মগা, হুজুর এরকমই জানোস? হুজুরে বুঝে না কোনটা তাস খেলা আর কোনটা গেম খেলা। হ্যাঁ, এই খেলা সে মনে হুজুরে পড়ছে না। আর হুজুরের মনে টাচ মোবাইল নাই। এই যে আটগাড়া মাটি লিয়ে ঘুরান পারি, টেপ। তারপরে বলে বুঝি না, গোটা পৃথিবীর খবর এটার মধ্যে রাখি। তারপরে বলে আমরা বুঝি না, আমরা বলে মগা। ঠিক কিনা বলেন? হাসি তামসা করে খেলে উড়াই দেন না কথাগুলা। কি বলতেছে বুঝার চেষ্টা করেন। আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহর নবীর দাম কাল মাহশরে ময়দানে আমার নবী, তোমার নবী, সকল নবীদের নবী ক্ষমতার সুপ্রিম পাওয়ার পাবে। সেই নবী শুধু উম্মতের নবী না, সকল নবীদের নবী। সেই নবী শাফাআত করে জান্নাতে নিবে কোটি কোটি মুসলমান। আর আবু জেহেল, সেও কিন্তু জন্মসূত্রে মানুষ। কথা কয় না? আবু জেহেলও কিন্তু জন্মসূত্রে মানুষ। সে জন্মগ্রহণ করছে মানুষের ঘরে, কিন্তু তার দাম আল্লাহ তাআলার কাছে কিন্তু নাই। যে জমিনে আপনি আমার নবী জন্মগ্রহণ করেছে, সেই জমিনে আবু লাহাবও জন্মগ্রহণ করেছে, উতবাও সেই জন্মগ্রহণ করেছে সেই জমিনে, আবু জেহেলও কিন্তু সেই জমিনেই জন্মগ্রহণ করেছে। তাহলে মানুষে মানুষের পার্থক্য আছে না নাই? জন্মসূত্রে মুসলমান হইলে কি আল্লাহ তাআলার কাছে দাম নাকি? না না, জন্মসূত্রে মুসলমান হইলে সেই মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে নয়। আল্লাহ তাআলার কাছে ওই মানুষের দাম যেই মানুষের ভিতরে আল্লাহ পাকের কালাম আছে, কোরআন আছে। ওই মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, আমার কথা যদি বুঝে থাকেন, আল্লাহ পাক বলার ভঙ্গি দেখেন, আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি দয়া মেহেরবানি করে কোরআন যাকে শিক্ষা দিলেন, যাদেরকে শিক্ষা দিয়েছেন। কথাটা আমি ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতেছি, বোঝার চেষ্টা করেন। রহমান তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, রহমান তিনি। অর্থাৎ যে মানুষ সৃষ্টি করছেন, সৃষ্টি করার আগে আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে দুনিয়ার জমিনে আগে আসছে মানুষ, দুনিয়ার জমিনে শিক্ষা হচ্ছে পরে। কিন্তু আল্লাহ পাক বলার ভঙ্গিটা কেমন দেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলতেছেন যে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিলেন আগে, মানুষ সৃষ্টি করলেন পরে। তাহলে বোঝা গেল যার ভিতরে কোরআন আছে, সৃষ্টিকুল থেকে যার ভিতরে কোরআনের যোগ্যতা আছে, কোরআনের ইলম আছে, সেই মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? আর যার ভিতরে কোরআন নাই, সেই মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে, কোরআন মানতে হবে। সিরাতের নাম, সিরাত ইনসানের দাম বেশি, সুরতের দাম নাই। সিরাতের দাম, সিরাত কোন জিনিসের দাম, কোন জিনিসের নাম? সেটা হচ্ছে কানা খুলুকুহু কোরআন। সিরাত হচ্ছে কোরআন। আল্লাহর নবীর সিরাত সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান, আমার পয়গম্বরের সিরাত সম্পর্কে, চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর সিরাত হচ্ছে কানা খুলুকুহু কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআন কি পড়ো নাই? কোরআন দেখো নাই? কোরআনটাই হচ্ছে আমার নবীর সিরাত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষের চেহারা যদি পাকা আপেলের মতো হয়, ওই চেহারার দাম নাই। আর যে মানুষের চেহারাটা কালা কুচ্চি, কালো, একবারে কালো, কিন্তু তার ভিতরে কোরআন আছে, সিরাত আছে, সুরত নাই, ওই মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ মক্কার জমিনে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কালো আর কোন সাহাবী, কথা বলেন, ছিল? আবু বকরের চেহারা সুন্দর না কালো? সুন্দর। কথা বলেন ঠিক কিনা? উসমানের চেহারা সুন্দর, আলীর চেহারা সুন্দর। এরকম যত সাহাবীরা আছেন, সকল সাহাবীদের চেহারা কিন্তু সুন্দর, তাদের ভিতরেও কিন্তু সিরাত আছে। কিন্তু বেলালের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি কেন হলো? হযরতে বেলাল দ্বীন ইসলামের জন্য এত মেহনত করেছে, এত মানছে, সিরাত তার ভিতরে বেশি ঢুকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এত দাম, এত দাম যে হযরতে বেলাল আল্লাহর জমিনে চলাফেরা করে। বেলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দেখাইয়া দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কথা যদি বুঝে থাকেন, সুরতের দাম না সিরাতের দাম? আর জোরে কোন না কে? সুরতের দাম না সিরাতের দাম? সিরাতের দাম কালো চেহারা যদি হয়, তার ভিতরে যদি সিরাত থাকে, তাহলে সেই কালো চেহারাটার দাম আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। কিতাবের মধ্যে লেখা হয়, কি সমস্যা? কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাইটা গেলে যেমন চেহারা, আবু জেহেল যদি ওই রাস্তা দিয়ে হাইটা যাইত, দূর থেকে আবু জেহেলের চেহারাও কিন্তু পাকা আমের মতন চেহারা ছিল। আবু জেহেল যদি দূর থেকে আবু জেহেলের দিকে তাকানো যাইত, ওই আবু জেহেলকে দেখা আল্লাহর নবীর অনুভব করা যাইত। তাই বলে কি সেই মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেশি নাকি? না। আবু জেহেল কিন্তু অনেক লম্বা ছিল, অনেক মোটা ছিল, গর্দানটা অনেক মোটা ছিল, চেহারা একদম সুন্দর ছিল, আল্লাহর নবীর চেহারার মতো ছিল আবু জেহেলের। ওই সুরতের দাম আল্লাহর কাছে? কি বলেন? আবু জেহেলের চেহারার দাম আল্লাহ তাআলার কাছে? গর্বা সুরত আদমি ইনসাবুদে, গর্বা সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে। আবু জেহেল মানুষ, আবু জেহেল মানুষ, আমার নবী কিন্তু মানুষ। কথা বলেন ঠিক কিনা? মানুষে মানুষে পার্থক্য আছে, আছে না নাই? হযরত বেলাল, তার দাম আল্লাহ তাআলার কাছে কেমন দেখেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রজবের 27 তারিখে মেরাজ করতে গেলেন। আরশে আজিম
আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে সাক্ষাৎ করে আসলেন। জান্নাত জাহান্নাম পরিদর্শন করতেছেন, ঘুরে ফিরে দেখতেছেন। হযরত জিবরাইল মিকাইল আল্লাহর নবীর সাথে আছেন, আল্লাহর নবী ঘুরতেছেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে যে খরম পা দিয়ে ঠক ঠক করে খটখট করে হাঁটতেন, সেই খরমগুলা পা দিয়ে জান্নাতের বারান্দা দিয়ে বেলাল হাবশী হাঁটতেছে। খরম চিনেননি? খায় না ফিন্দে? হ্যাঁ, এখন আর ডিজিটাল জমানার ফুলামান তো খরম কি জিনিস চিনতই না, ঠিক কিনা? মুরব্বীরা বলতে পারবো খরম কি জিনিস, যুবকদেরকে জিজ্ঞাসা করলে খরম দেখছে তারা চিনেই না, কলে এটা খায় না ফিন্দে, ঠিক কিনা? এই খরম পা দিয়ে হযরতে বেলাল যে জমিনে চলাফেরা করতেন, আল্লাহর নবী হাঁটতেছেন, বেলাল সামনে দিয়ে খরমগুলা পা দিয়ে, অর্থাৎ জমিনে যে খরমগুলা পা দিয়ে চলাফেরা করতেন, আল্লাহর নবীর সামন দিয়ে দূরে দূরে এইভাবে হাঁটতেছেন। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, ওই যে জান্নাতের ভিতর দিয়ে, জান্নাতের বারান্দা দিয়ে যে যুবকটা হাঁটাচারি করতেছে, এটা তো আমার বেলালের মতন দেখা যায়। জোরে কোন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, এটা তো আমার কালো সাহাবী হযরতে বেলাল হাবশীর মতন দেখা যায়। আমার বেলাল জান্নাতের ভিতরে কেমনে আসলো? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বেলাল মক্কা নগরীতে মেরাজে আসার আগে বেলালকে ডাক দিয়া গালে চুমো দিয়ে আসছেন, কপালে চুমো দিয়ে আসছেন গো নবী। আর আপনার ওই বেলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বচক্ষে দেখায়া দিবে। মেরাজ করে যখন দুনিয়ার জমিনে যাইবেন, যায় আপনার বেলালকে বলবেন, বেলাল, দুনিয়ার জমিনে ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছো, কোরআনের কাছে আত্মসমর্পণ করেছো, তুমি কানা খুলুকুহু, কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এত বাড়াইয়া দিছে, এত বাড়াইয়া দিছে যে তুমি চলো আল্লাহর জমিনে, তোমার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাইখা দিছে, দেখাইয়া দিছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বারান্দা দিয়ে হাঁটতেছে, মর্যাদা দেখে আসতেছে। আল্লাহর নবী আয়েশা বেলালকে ডাক দিলেন, ও বাবা বেলাল, এদিকে আসো। ও বেলাল, এমন কি আমল করো, একটু বলবা? তোমার আমল, গোপনে কোন আমলটা তুমি করো, আমাকে একটু বলো। হযরত বেলাল আল্লাহর নবী জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ঝর্ণার ফুটার মতো পানি, নহর চলতেছে। হযরত বেলাল কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, আমার আমল সম্পর্কে আপনি সবকিছু জানেন, সবকিছু ধারণা আছে, আমার গোপন কোনো আমল নাই, আমি যে নেক আমল করি সব আপনার জানা আছে, সব আপনাকে দেখায় আমি করি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, বেলাল, গোপন সূত্রে কোন আমলটা তুমি করো, সে আমলটা আমি নবী জানতে চাই। বেলাল কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, বেলাল, তোমাকে কানতে বলা হয় নাই, তোমাকে কানতে বলি নাই, তোমার গোপন সূত্রে কোন আমলটা তুমি করো সেটা আমি জানতে চাই। হযরতে বেলাল কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, গোপন সূত্রে একটা নেক আমল আমি করি, যে আমলটা হলো আমার ওযু যখন চলে যায়, ওযু চলে গেলে সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই, অপবিত্র অবস্থায় আল্লাহর জমিনে চলাফেরা করি না,
আল্লাহর জমিনে কখনো আমি ওযু বিনা ওযুতে চলাফেরা করি না। ওযু চলে গেলে সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই। জুরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, শুধু ওযু করেই শেষ নয়, ওযুর জন্য আমি তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি সঙ্গে সঙ্গে আদায় করে নেই। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন আর বেলালকে ডাক দেয়া বলতেছেন, ও বেলাল, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়াইয়া দিয়েছে, সম্মান বাড়াইয়া দিয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত আর কোনদিন এই আমলটা তুমি ছেড়ে দিও না। জুরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, দুঃখজনক হইলেও সত্য যে মুসলমানের সন্তান ওযু করবে দূরের কথা, প্রস্রাব কইরা ডিলাড়া পর্যন্ত লয় না। কথা বলে না কেন? মুসলমানের সন্তান জন্মগ্রহণ করছে মুসলমানের ঘরে, সেই মুসলমানের সন্তান দাঁড়াইয়া প্রস্রাব করে। ওযু করব তো দূরের কথা, নামাজ পড়ো তো অনেক দূরের কথা, প্রস্রাব করে পানি নেয় না, ডিলা কুলু কিচ্ছু নেয় না, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা ওয়াজ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? জানা কথা আর একবার বলে যাই, কোন ইমানদার মুসলমান 5 ওয়াক্ত নামাজের পরে, ওযুর পরে, ওযু শেষ করে কেউ যদি কালিমায়ে শাহাদাত ওই আসমানের দিকে শাহাদাত আঙ্গুলখানা উপর দিকে উঠাইয়া কালিমায়ে শাহাদাত পড়তে পারে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। তাহলে মর্যাদা কমলো না বাড়লো? জোরে বলেন, মর্যাদা কমছে না বাড়ছে? তাহলে এই আমলগুলো আমাদের দৈনন্দিন জীবনে দরকার আছে না নাই? ডিলাকুলু ব্যবহার করব, ওযু করব, ওযু করে পাক সাক হয়ে আমি আল্লাহর জমিনে চলাফেরা করব। সম্ভব হলে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি আদায় করে নিব। আর ওযু যখন করব সঙ্গে সঙ্গেই আমি কালিমায়ে শাহাদাত পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত যদি ওযু করার পরে যদি কেউ পড়ে, আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ছোট্ট একটা আমল না? কয় লাখ টাকা লাগছে? কয় লাখ টাকা লাগছে? ছোট্ট একটা আমল। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পড়লে 8টা দরজা জান্নাতের আল্লাহ তাআলা খুলে দেয়। মৃত্যুবরণ করার পরে, মৃত্যুবরণ করার পরে 8টা জান্নাতের দরজা দিয়ে উন্মুক্ত বান্দার যে জান্নাতে যাওয়ার দরকার মনে করে বান্দা, ইচ্ছা করবে, সেই জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা বিষয় থেকে আমাদের এই আমলগুলা দরকার আছে না নাই? করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন। আজকের আলোচনা সার্থক, সফল আজকের আলোচনা। ওয়াদা করেছি আল্লাহ তাআলা তো কবুল করতে পারেন। কবুল করার মালিক কে? হাত ওঠার দায়িত্ব আমার, কবুল করার মালিক কে? আল্লাহ। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়ব ইনশাআল্লাহ। সম্ভব হইলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ব। হযরতে বেলালের এই আওয়াজ আল্লাহর রাসূল দিলেন, ও বেলাল এই আমলটা ছাইরো না। উম্মতদেরকে শিক্ষা দিলেন, উম্মতেরা বেলালের এই আমল যদি ধরে রাখতে পারো, যে বেলালের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দিয়েছে, সেই বেলালের মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি তোমাকেও আল্লাহ তাআলা বানাইতে পারে। পারে কি পারে না? এজন্য আমাদের আমলের অভাব, ঠিক কি না? আমাদের আমলের অভাব। কিন্তু বেলালকে যে আল্লাহ তাআলা মর্যাদা বানায়া দিয়েছেন, মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব বানায়া দিয়েছেন, সে আল্লাহ তাআলা এখনো আছেন না নাই? নাসিক ইশার লাগে সিঙ্গাপুর গেছে গা, এই এলাকায় আছে না নাই? তুমি সবখানে বিরাজমান, আমি কুদরতায় বুঝিতে পারি না, ও গো মহা মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। আল্লাহু আকবার। এই এলাকা আল্লাহ তাআলা আছেন না নাই? মাহফিল দেখতেছেন কিনা?
এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুগণ, সুরতের দাম নাই, সিরাতে ইনসানের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই বেলালের দাম আল্লাহ তাআলার কাছে কেমনে হলো? বেলাল মর্যাদা সম্পন্ন ব্যক্তি কেমনে হলেন? মক্কার জমিনে অনেক সাহাবীরা ছিলেন, বহু সাহাবীরা ছিলেন। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র বাড়ায় দেওয়ার কারণ হলো কানা খুলুকুহু, কুরআন মানার কারণে আল্লাহ পাক সম্মান বানায় দিয়েছে। কেমন সম্মান, কেমন ইজ্জত রে মুসলমান! হযরত বিলাল, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী মাঝখানে বসলেন। আল্লাহর রাসূল বৈশা বলতেছেন, ও সাহাবীরা, আজকে বিজয় লাভ করেছি, বিজয়ের দিন। এই বিজয়ের ঘোষণা কার দ্বারা হবে? বিজয়ের আজান দিব, জোহরের আজান হবে। আমি পয়গম্বর, জোহরের নামাজের ইমামতিয়ার দায়িত্ব আমি পালন করব। আজকে বাইতুল্লাহর পাশে দাঁড়াইয়া, যেখানে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ তৈয়ার করে যে জায়গায় বিশ্ববাসীকে ডাকছিলেন, সেই জায়গায় দাঁড়াইয়া বিজয়ের ঘোষণা হবে। আমি পয়গম্বর জামাতে নামাজ আদায়ের ইমামতির দায়িত্ব পালন করব। 14,000 সাহাবীরা আমার পিছনে মুক্তাদি হইয়া এক জামাতে নামাজ করব। এরকম ভাবে আজকে বিজয়ের ঘোষণাটা, বিজয়ের আজানটা কার দ্বারা দিতে পারি, একটু মত বিনিময় তোমাদের সাথে করতে চাই। তবে 14,000 লোক এখনো আছো, 14,000 সাহাবীরা আছো। 14,000 সাহাবীর থেকে এরকম মত বিনিময় নেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? নিতে গেলে জোহরের সময় পেরিয়ে আসর টাইম আসবে, আসরের টাইম পেরিয়ে মাগরিবের সময় হয়ে যাবে, তাও শেষ হবে না। এই জন্য এই কিনার থেকে ওই কিনার থেকে, মাঝখান থেকে ওই কিনার থেকে একজন একজন করে মাঝখান থেকে দাঁড়ায়া বলেন, আজকে বিজয়ের আজান, বিজয়ের ধ্বনি কার দ্বারা দিতে পারি? 14,000 সাহাবী বিজয়ের ধ্বনি দিবে, বিজয়ের আজান দিবে কার দ্বারা? আল্লাহর রাসূল পরামর্শ করতেছেন। হঠাৎ করে এই কানির থেকে একজন বলতেছে, হুজুর, আজকে বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কেন আবু বকর আজান দিবে? আল্লাহর রাসূল বলতেছেন, কেন আবু বকর আজান দিবে? সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আবু বকর এই জন্য আজান দিবে, আবু বকর হইছে আপনার প্রথম সাহাবী। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রথম সাহাবী শেষ নয়, আবু বকর হচ্ছে আপনার হিজরতের সাথী, আবু বকর আপনার গুহার সাথী, আবু বকর হচ্ছে আপনার শ্বশুর। এজন্য আবু বকর আজান দিবে আজকে। ঠিক আছে বাবা, তোমার কথা শুনলাম, তুমি বসো। মাঝখানতে আরেকজন বলে আজকে দিবে উমর আজান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তাকে প্রশ্ন করেন, কেন উমর দিবে? আল্লাহু আকবার, কেন উমর দিবে? ওই সাহাবী ডাক দেয়া কয়, হুজুর, উমর এই জন্য আজান দিবে, আমরা যখন 39 জন সাহাবী ছিলাম মক্কার জমিনে, এই 39 জন সাহাবী মক্কার জমিনে চলাফেরা করলে মক্কার কাফের মুশরিকরা আমাদেরকে ধিক্কার দিত, আমাদেরকে গালমন্দ করত। মক্কার জমিনে আমরা চলাফেরা করতে ভয় পাইতাম। কিন্তু উমর যেদিন কালিমা পয়রা মুসলমান হয়েছে নবী, সেই দিন থেকে কোন কাফের মুসলমানদের প্রতি বড় নজর করে তাকাইতে পারে না। উমরের দ্বারা এই পরিচিতিটা আমরা লাভ করছি। যেদিন আমরা 39 জন সাহাবী ছিলাম, 40-এর কোটায় যেদিন উমর কালিমা পড়ে মুসলমান হয়েছে, এর আগে আমাদেরকে মারপিট পর্যন্ত করছে, আমাদেরকে আক্রমণ করছে, গালমন্দ করছে, আমাদেরকে রাস্তায় ব্যারিকেড দিছে। কিন্তু উমর যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই দিন থেকে মুসলমানদেরকে আর কোনোদিন গালমন্দ দেয় নাই, ভিতরে ভিতরে জ্বালা যন্ত্রণা শেষ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করে সবার কথা বলছেন একের পর এক, অনেক লম্বা কথা, আমি সেদিকে যাওয়ার সময় নাই, অল্প কথাই বুঝাই নিয়ে আসতেছি। পরিশেষে আল্লাহর রাসূল সকলের মত বিনিময় নিয়ে বড় বড় সাহাবী যারা ছিলেন সকলের নাম আল্লাহর রাসূলের কাছে বলছেন। আল্লাহর রাসূল বলেন, সবার কথা আমি শুনছি, তোমাদের মত বিনিময় আমি নিয়েছি। আমি রাসূলের তো একটা মত আছে না? নাই? আমি রাসূলের একটা মত আছে, এই মতটা তোমাদের কাছে আমি প্রকাশ করতে চাই, তোমরা শুনতে রাজি নি? না জানো না, আমি লড়ছি টড়ছি, এই জন্য কি আওয়াজটা এদিক সেদিক হইছে। তো তোমরা শুনতে রাজি নি? সাহাবীরা বলে, হুজুর আপনি বললেই তো আমরা রাজি, আপনি যেটা কইবেন সেইটাই আমরা রাজি, আপনার কথার উপর ইন্টারফেয়ার করতে পারবো আমরা?
ইন্টারফেয়ার করতে পারবো না, আপনি যেটা বলবেন সেটাই আমরা রাজি। আল্লাহর রাসূল ডাক দেখো সাহাবীরা, মনে কষ্ট নিও না, তোমাদের সাথে মত বিনিময় করেছি, কিন্তু আমি নবীর একটা ব্যথা আছে, একটা পছন্দ আছে। আমি রাসূল আজকে এমন একজন লোক সিলেকশন করেছি, পছন্দ করেছি, সেই লোক আজকে বাইতুল্লাহর হেরাম শরীফ এলাকায় আজান দিবে, আমি পয়গম্বর ইমামতির দায়িত্ব পালন করব, তোমরা মুসল্লি হয়ে জোহরের নামাজ পড়বা। হুজুর কইলেন কে? কইলে আর কেহ না, আমার আদরের বেলাল আজকে বিজয়ের আজান দিবে। এই কথা শুই না নতুন মুসলমান যেটি হয়েছে এদের ভিতর থেকে হিংসাত্মক মনের ভাব নিয়া বলতেছে, কইলে এটা একটা কাম করলো নবী। আর সাহাবী আছেন না, ভালো ভালো সাহাবী, চেহারাওয়ালা সাহাবী, টাকাওয়ালা সাহাবী, ক্ষমতা সম্পূর্ণ সাহাবীরা, লাডিওয়ালা সাহাবীরা, ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিরা এখানে বসা, এদেরকে না দেখে একটা কালা কাউয়ারে দিয়ে আজ বিজয়ের ঘোষণা দিবে, বলেন নাউজুবিল্লাহ। যারা নাকি কেবল কালিমা পড়ে মুসলমান হয়েছে, এখন ঈমান তাজা হয়েছে না, ঈমান তাজা হয়েছে না, দুর্বল, কালিমা পড়ে 2-2.5 ঘন্টা হয়েছে মুসলমান হয়েছে, এরা সমালোচনা করতেছে বেলাল সম্পর্কে যে কালা কাউয়ারে দিয়ে আল্লাহর রাসূলকে বিজয়ের ঘোষণা দিব। আর মনে বুঝি মক্কার জমিনে আর কোন ভালো সাহাবী ছিল না, চেহারাওয়ালা সাহাবী ছিল না, এখানে ছিল, টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল, ক্ষমতাওয়ালা ছিল, কিন্তু বেলাল রে দেই করলো, কালা কাওয়া কইলেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বেলালের এই মন্তব্যটাও আল্লাহ পাক আরশে আজিমের মালিক বরদাস্ত করতে পারে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত জিবরাইলকে দিয়া মক্কা বিজয়ের দিনে হারাম শরীফের এলাকায় সঙ্গে সঙ্গেই বেলাল সম্পর্কে সূরাতুল হুজরাতের 13 নম্বর আয়াত আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে নাযিল করছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জামাতে আজান হয়ে গেছে, বেলাল আজান দিয়ে আসতেছে, জামাত তৈয়ার হয়ে গেছে। এই মন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হন হন করে আসমান থেকে নামতেছে জমিনে, জোরে কোন সুবহানাল্লাহ। কি আজীব ব্যাপার, নামাজ পড়বো, এখন আজান হয়ে গেছে, এখন জামাত সোজা, কাতার সোজা হয়ে গেছে, এখন আমি ইমামতির মুসল্লায় দাঁড়াবো, নামাজ পড়বো, শেষ। এখন জিবরাইল আসে, তার কারণটা কি? দাঁড়াও, একটু বোঝার আছে, একটু বোঝার আছে। জিবরাইল এখন কেন আসে? এতক্ষণ তো আইছে না, কারণটা কি? একটু দাঁড়াও। আল্লাহর রাসূল সাহাবীদেরকে দাঁড় করাইলেন। তো যাই হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন, আয়েশা সারার লগে লগেই আয়াতে কারিমা বলে দিয়েছেন। বলে দেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর রাসূল বুঝে ফেলাইছেন, এখন বেলালের করুণ দৃশ্য আল্লাহর রাসূলের চোখের সামনে উঠে আসতেছে। আরে তোরা আমার বেলাল সম্পর্কে মন্তব্য করলি, সমালোচনা করলি, অথচ আমার বেলাল দ্বীন ইসলাম গ্রহণ করতে যায় কত কুরবানি দিছে, কত ত্যাগ স্বীকার করছে, তোরা কি এগুলা ভুলে গেছস? তোরা কি এগুলা জানোস না? আল্লাহর রাসূল মাসুম বাচ্চার মতো কাঁদতেছে সবকিছু বইলা। এই বেলাল হাফসির জীবনী বলতে যাইয়া আল্লাহর রাসূল ওই দিনের কথা স্মরণ করলেন। কোন দিনের কথা? যে হযরতে বেলালকে উমাইয়া যেদিন নির্যাতন করলেন, নির্যাতনের কথাটা আল্লাহর রাসূল ওই মক্কা বিজয়ের দিন ঘোষণা করতেছেন, ঘটনাগুলো বলতেছেন। আর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি ইসলামের জন্য তোমার জান মাল সবকিছু তুমি কুরবানি করেছো, আর কিছু তোমার কাছে চাই না। আজকের এই দিনে আমার বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আমি পয়গম্বরের সামনে আইনা আজাদ করে দাও, আমি খুশি, আর বাকি জিন্দেগিতে তোমার কাছে কিছু চাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কাঁদতেছেন। হযরতে আবু বকর ডাক দেয়া বলেন, হুজুর, আপনার চোখের পানি দেখলে আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। আপনি চোখের পানি মুছে ফেলেন, আমি আবু বকরের যত টাকা লাগে আপনার বেলালকে উমাইয়ার কাছ থেকে খরিদ করে আইনা আপনার সামনে আজাদ করে দেব। বলেন আল্লাহু আকবার। বেলাল তাই করলেন। আবু বকর বেলালকে কিনে আল্লাহর রাসূলের সামনে এনে আজাদ করে দিলেন। এইজন্য আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমরা সেই আবু বকরের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমরা উমরের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আমরা উসমান আলীর সন্তান, কথা বলেন ঠিক কিনা? উসমান আলী যদি দ্বীন ইসলাম টিকায় রাখার জন্য, উসমান আলী আবু বকর যদি দ্বীন ইসলামের বিজয়ের জন্য তাদের জান মাল কুরবানি করতে পারে, তাদের সন্তানেরা কুরবানি করতে পারে না? কথা বলেন না কেন? কুরবানি করতে পারে না? আমরা এই আবু বকরের মতন কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি একটু হাত তুলে দেখাই। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এই জন্য আবু বকরের সন্তান চাই, কেউ উঠবেন না। আমি আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে মদিনা থেকে মক্কায় আসলেন 10,000 সাহাবী নিয়ে। কয় হাজার সাহাবী?
জোরে বলেন কয় হাজার সাহাবী? 10,000 সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয়ের দিনে আসলেন। আল্লাহর নবী আসার সঙ্গে সঙ্গেই হেরাম শরীফের এলাকা থেকে দুইজন ভদ্রলোক মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর নবী হেরাম শরীফের দিকে আসতেছেন। হেরাম শরীফের ভিতর থেকে দুইজন ব্যক্তি, যাদের একজনের কাছে আছে বাইতুল্লাহর চাবি, আর একজন হইল এই হেরাম শরীফের এলাকায় এসে নেতৃত্ব দিয়েছে, নেতামি করেছে। এমন দুইজন ব্যক্তি আল্লাহর নবীর সামনে আসতেছেন। আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মদিনা থেকে হিজরত করে মক্কা বিজয়ের দিন আসতেছেন। হেরাম শরীফ থেকে দুইজন আসতেছে, এরকম ভারাক্রান্ত মন নিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে আল্লাহর নবীর সামনের দিকে অগ্রসর। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা দাঁড়াও, একটু দাঁড়াও দেখি দুইজন লোক হেরাম শরীফ থেকে বাহির হয়ে আসতেছে, এরা কারা? আল্লাহর নবী 10,000 সাহাবীদেরকে নিয়ে দাঁড়াইলেন। দুইজন ভদ্রলোক কাবা শরীফের ভিতর থেকে আয়েশা আল্লাহর নবীর সামনে আয়েশা দেখে এই দুইজন ভদ্রলোকের মধ্যে হচ্ছে একজন আল্লাহর পয়গম্বরের আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। তখনও কিন্তু কাফের। বাইতুল্লাহর চাবি কিন্তু আব্বাসের কাছে, আল্লাহর নবীর চাচার কাছে। আর আল্লাহর নবীর চাচার সাথে যে ভদ্রলোক, সে হচ্ছে আবু সুফিয়ান, আল্লাহর রাসূলের শ্বশুর। দুইজন ভদ্রলোক আল্লাহর নবীর সামনে আসছেন। আল্লাহর নবী ডাক দিয়া কো, চাচা যান, আপনাদের মনটা এরকম ভারাক্রান্ত কেন? মনটা বেজার কেন? মনটা খারাপ কেন? কারণ কি? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ভাতিজা মুহাম্মদ, এতদিন বাইতুল্লাহর চাবি আমার হাতে ছিল, নেতৃত্ব আমার হাতে ছিল, নেতামি আমি করেছিলাম। অল্প কিছুক্ষণের ভিতরেই এই বাইতুল্লাহর হেরাম শরীফের পুরা মক্কা নগরীর দায়িত্ব তোমার হাতে চলে যাবে। তোমার কাছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যে অপরাধ করেছি, অন্যায় করেছি, সেই অন্যায় অপরাধগুলি আমাদের ক্ষমা হবে কিনা আমরা জানি না, কারণ তোমাদেরকে নির্যাতন করেছি, অত্যাচার করেছি, সেই জন্য আমাদের মন খারাপ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মন খারাপ, মাথা নিচের দিকে দিয়া আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইছেন। বসেন বসেন, দেখছি আমি যাইতেছি, জায়গা মতো যাইবার দেন। 1 ঘন্টা লাগতো না, 15 থেকে 20 মিনিটের মধ্যে ফিনিশিং দিয়ে নাইমা বলবো ইনশাআল্লাহ। আছেন তো না বাগবেন? হ্যাঁ, শাইখুল ইসলাম শাইখ আসতেছেন, আসবেন না হুজুর? আয়া পড়ছে, আয়েশা পড়ছে, বাগের বাচ্চা আয়া পড়ছে, বইসা তাইন। আমি তো যে শাক সবজি কিছু দিছি, উনি আয়া খুরমা পোলাও দিব আপনারা ইনশাআল্লাহ। বসেন, প্রস্তুতি নিয়ে বসেন, প্রস্তুতি নিয়ে বসেন। আমার শরীর তো এমনি ক্লান্ত, আমি আলোচনা কি করবো এটা নিজেও আমি বুঝতেছি না আজকে কি কইতেছি, কিন্তু আল্লাহ তাআলা যা বাহির করতেছে তাই তো বলতে পারবো। এছাড়া ক্ষমতা আছে? বক্তার কোনো ক্ষমতা নাই। যদি বক্তা মনে করে যে আজকে বয়ান করে স্টেজ কাফায় আলামো, এই বয়ান শুনে আরো 10টা দাওয়াত আসবে, আল্লাহর কসম বক্তার কপালে সিন্নি। কথা বলেন ঠিক কিনা? বলার ক্ষমতা কে দে? আল্লাহ তাআলা। আর আমাদের আহলে দিল, আহলে উলামায়ে কেরামদের একটা আকীদা, শ্রোতাদের যা প্রয়োজন বক্তার জবান দিয়ে আল্লাহ তাআলা তাই বাহির করে দেয়। তাহলে আমি চেষ্টা করলে কি ওখান থেকে নিয়ে আসতে পারবো? আপনারা কি মনে করতেছেন যে হুজুরে ঢাকা থেকে প্যাকেট করে ওয়াজ নিয়ে আসছে, খালি দিয়ে দিব বিরানির মতো? না, আল্লাহ তাআলা ক্ষমতা দিলে বলা যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের, আবু সুফিয়ান তখনও কাফের। দুইজনের হাতে এদিকে তাকান, এদিকে এদিকে। হুজুর আসবেন, এখানে বসবেন, দেখবেন ভালো করে। এই তাহিতুই করলে তো পর্দা ছাড়া আর কিছু দেখবেন না, ঠিক কিনা বলেন? যখন আসবেন তো আইসেই যাবেন, ঠিক কিনা? তখন চোখে দেখবেন। এখন এদিকে ওদিকে তাকাইলে খালি পর্দা ছাড়া আর কিছু দেখবেন, আর কিছু দেখবেন না। এই জন্য এদিকে খেয়াল করেন। খেয়ালে আউলিয়া, বে খেলে দেউলিয়া। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্বাস তখন কাফের, আবু সুফিয়ান কাফের, ঠিক কিনা?
এবার আল্লাহর রাসূল বলতেছেন, চাচা এতদিন বাইতুল্লাহর চাবি আপনাদের হাতে ছিল, মক্কা নগরীতে আপনারা অনেক নেতামি করছেন, ক্ষমতায় ছিল, আপনি বুঝতে পারছেন যে অল্প কিছুক্ষণের ভিতরেই পুরা চাবিকাঠি দায়িত্ব মক্কা বিজয় হয়ে যাবে, আমার কাছে সব চলে আসবে, এটা আপনি বুঝতে পারি এখন আপনি কি করতে চান একটু বলেন শুনি। আল্লাহু আকবার বলবেন না? চাচা এখন কি করবেন? আব্বা চোখের পানি ছেড়ে বলেন, ভাতিজা মুহাম্মদ কি করব করার আগে তোমার কাছে জিজ্ঞাসা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার ইসলামের বিরোধিতা করেছি, তোমার কোরআনের বিরোধিতা করেছি, তোমার বিরোধিতা করেছি, আল্লাহকে মানি নাই। ও ভাতিজা মুহাম্মদ, শুধু কি তাই আমি চাচা হইয়া তোমাকে মারার জন্য খাবারের সাথে বিষ পর্যন্ত মিশাইয়া দিছি, খাবারের সাথে পাক বিষ পর্যন্ত মিশাইয়া দিছি রে ভাতিজা, রাস্তার মধ্যে কাটা পর্যন্ত গেড়ে দিয়েছি, মক্কার শিশু বাচ্চাদেরকে লালাইয়া দিয়েছি, তোমার বিরুদ্ধে অনেক অত্যাচার করেছি। ও ভাতিজা মুহাম্মদ, এই মুহূর্তে জানতে চাই, আমি যদি দ্বীন ইসলাম গ্রহণ করি, কালিমা পড়া মুসলমান হয়ে যাই, আমার পিছনের সব অন্যায় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন নি? আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, মায়ার কণ্ঠ দিয়ে চাচাকে আমজা দিয়ে জড়াইয়া বলে, ও চাচা, আমি আপনার ভাতিজা হইয়া এই মুহূর্তে ওয়াদা করলাম, আপনি যদি এই মুহূর্তে কালিমা পড়া মুসলমান হয়ে যান, জিন্দেগীর পিছনের যত বদ আমল আছে, যত অন্যায় করেছেন, কালিমা পড়া মুসলমান হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জিন্দেগীর সব অন্যায় মাফ করে দিবে। আবু সুফিয়ান কি খবর? বলে আমিও তো একই আসামি। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়াইয়া দিছে, ভাতিজারে আর দেরি করিস না, আর দেরি করিস না, হাত বাড়াইয়া দিছে, আমাকে বড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুগণ, পরদানিশী মা বোনেরা, গভীর মনোযোগ। এবার আবু সুফিয়ান, আব্বাস দুইজন কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেছে। ডাইনে আব্বাস, বাবে আবু সুফিয়ান, মাঝখানে আল্লাহর নবী, পিছনে 10,000 সাহাবী হেরাম শরীফের দিকে রওনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হেরাম শরীফের ভিতরে যাইয়া দেখে হেরাম শরীফের চতুর্পাশে 360 খানা মূর্তি। কয়টা? 360 খানা মূর্তি কাতার সারি সারি বদ্ধ করে সুন্দর করে সাজাইয়া বসাইয়া রাখছে। আল্লাহর নবী চাচাকে ডাক দেয়া বলে, চাচা, এই মেহমান গুলি কেডা? এগুলি কারা? আব্বাস ডাক দেয়া কো, ভাতিজা মুহাম্মদ, এই মেহমান গুলি হইছে ওরা যে সময়ের কথা আল্লাহ চিনতাম না, রসুল চিনতাম না, ইসলাম কি জিনিস মানতাম না, কোরআন কি জিনিস বুঝতাম না, সেই জামানায় এই মেহমানগুলিরে মানতাম, আদর করতাম, আপ্যায়ন করতাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, চাচা, এখন কালিমা পড়া মুসলমান হয়েছেন, এখন কি করবেন আমি জানতে চাই। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গেই আব্বাস ডাক দেয়া বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যা বলবা বলতে দেরি হবে, পালন করতে আমলে আনতে দেরি করব না, বেশি দেরি করব না, তুমি যা বলবা সঙ্গে সঙ্গে তাই আমরা আমল করব ইনশাআল্লাহ। এবার আল্লাহর নবী একটা লাঠি নিছে হাতে। কি নিছে? লাঠি নিয়ে 10 হাতে আছে না, 10 হাতে, এই 10 হাতে যেটা তীর লইয়ে দাঁড়ায় রইছে এক হাতে,
এক হাত দুই হাত দিয়ে তো হয় না, কারণ এরা যে ডাকাত এরা তো এমনি কি কন প্রমাণ করে দিছে যে আমাদের দুই হাতে হয় না, 10 হাত লাগে, কারণ আমাদের শত্রু চতুর্পাশে, ঠিক কিনা? এই জন্য 10 হাতের মধ্যে 2 হাতে দেখবেন বললাম ধরে রাখছে, আর বাকি 8 হাত এবার ছতায় রাখছে, ঠিক কিনা? আল্লাহর রাসূল এই 10 হাতের মাথার মধ্যে লাঠি দিয়ে একটা ফিতনা দিছে, জোরে কর না। হেন আবার কোন ওয়াজ মাহফিল শুরু করছে, হে দল আবার কারা? আল্লাহু আকবার। বক্তা তো আমার সাথে এরাই বালা, আমার সামনে গেটের সামনে গাড়িয়া গেট লক করেন, এটা গেট বন্ধ করেন। এখন কি করব? আল্লাহর রাসূল লাঠি হাতে লিয়া 10 হাজার মাথার মধ্যে মারছে ফিতনা, কারণ নেতায় যদি আগে না মারে, কর্মীরা আগে মারে, নেতার অর্ডার কর্মীদের মার, ঠিক কিনা? এটা তো সিস্টেম, ঠিক না? দেখেন না, নেতা বলতে দেরি, কর্মীরা মারতে দেরি করে না। আল্লাহর রাসূল 10 হাজার মাথার মধ্যে যখন ফিতনা দিছে 10 হাজার, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে জবান খুলে দিছে। সুবহানাল্লাহ কয় না? এটা আল্লাহর রাসূলের মুজিজা। এটা কি মুজিজা? যে মাটির ভুট্টা, মাটির দেহ ভিতর থেকে মানুষের মতন কথা বলে, এটা কার মুজিজা? আল্লাহর রাসূলের মুজিজা। আল্লাহ পাক জবান খুলে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। জবান খুলে দিয়েছে, রাসূল আমাকে মাইরেন না, আমার কোনো অপরাধ নাই, আমি কেউ বাঁচাইতেও পারি না, কেউ মারতেও পারি না, কেউ শান্তি আনতে পারি না, কেউ অশান্তিও দিতে পারি না, এরাই আমার দুধ কলা দিয়া পূজা করে, আমার কোনো দোষ আছে? আমার এমনি মাইরেন না, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল 10,000 সাহাবী আব্বাস এবং আবু সুফিয়ান সহ ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আর দাঁড়ায় থাকার সুযোগ নাই, এবার তোমরা সকলেই বিজয়ের আয়াত তেলাওয়াত করো, আল্লাহ তাআলার ওই আয়াত তেলাওয়াত করো আর বাংতে শুরু করো। কোন আয়াত? আল্লাহর রাসূল আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করো আর দুম সেটেলার ফিডাওয়ার বাঙ্গো। আল্লাহর রাসূল আয়াত তেলাওয়াত করছেন, সকল সাহাবীরা তেলাওয়াত করতেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আইসা গেছে, বাতিল আর থাকবে না, বাতিল শক্তি দুর্বৃত হয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলতেছি, যে দেশের 95% মুসলমানের দেশে, এই দেশে যে দেশে, এই দেশে হচ্ছে মাদ্রাসার দেশ, এই দেশটা হচ্ছে মসজিদে উলার দেশ, এই দেশ হচ্ছে মুসলমানের দেশ, এই দেশ হচ্ছে আল্লাহর ওলিদের দেশ। এই দেশের বিরুদ্ধে যারা কথা বলে, আজকে যারা দুঃশাসন করতেছে, ক্ষমতার চেয়ারে বৈশা ইসলামের বিরোধিতা যারা করতেছে, মুসলমানদের উপর অত্যাচার করতেছে, মাদ্রাসার দুশমনী যারা করতেছে, কোরআনের দুশমনী যারা করতেছে, আল্লাহর কসম খায়া বলতেছি, একদিন না একদিন এই সোনার বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন মক্কার বিজয়ের মতন আলেম উলামারা কিন্তু এখন থেকেই তারা ক্ষমা শিখেছে। এটা আল্লাহর রাসূলের সিফতে একটা গুণ। কথা বলেন ঠিক কিনা? আলেম উলামারা maaf করতে শিখেছে, কারণ আখলাক আল্লাহর রাসূলের আছে, এই জন্য আলেম উলামারা maaf করে দেয়। আর যারা maaf করো না, এখনো সময় আছে। তোমাদেরকে বলতে চাই, যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের তাফসীর করে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহর রাসূলের কথা বলে, যদিও দলীয়ভাবে তাদের কিছু দোষ থাকতে পারে, সেই দোষ আমরা দেখব না, আবেদন করব না। আল্লাহর কোরআনের তাফসীর করার কারণে, আল্লাহর কথা বলার কারণে, দ্বীন ইসলামের কথা বলার কারণে সেই সমস্ত হক্কানি উলামায়ে কেরামদেরকে মুক্তির দাবি আমরা সরকারের কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।
আমরাও যদি দিন ইসলাম যদি বিজয় হয়ে যায় আমরাও তাদেরকে মাফ করে দিব ইনশাআল্লাহ। আমরা প্রতিশোধ নিব না। ইসলাম কোনো সংঘাত চায় না, ঠিক কিনা বলেন? ইসলাম কোনো সংঘাত চায় না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা শান্তিতে বসবাস করতে চাই। হানাহানি, মারাহারি, কাটাকাটি, জেল জরিমানা করতে চাই না। তবে আমরা আমাদেরকে যারা করতে চায় আমরা কোনোদিন প্রতিহত করব না। আমরা তাদেরকে ক্ষমার দৃষ্টিতেই দেখব ইনশাআল্লাহ। তবে আমাদের আকাবের দিন যারা ছিলেন, আছেন, যাদেরকে জেলে বইরা রাখছেন, আমি বলবো আল্লাহর রাস্তে কোরআনের জন্য তাদেরকে ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের জন্য ছেড়ে দেন, এরা কোরআনের খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা?